সারাটা রাত না ঘুমিয়ে এখন সকাল 11টা অব্দি পড়ে পড়ে ঘুমাচ্ছে নিনি। আর এদিকে আমার অবস্থা খারাপ। তো পুচকু ঘুমিয়ে একেবারে চোখ মুখ ফুলিয়ে ঢোল করে ফেলেছে। তারপর পুচকুকে নিয়ে ব্যালকানিতে এলাম জামা কাপড়গুলো তুলে নেওয়ার জন্য। আর আজকে 11টার সময় পুচকুকে ব্রেকফাস্ট করালাম আর আমিও একটা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আর মাঝে পুচকুর পাপা পুচকুকে নিয়ে একটু ঘুরিয়ে এনেছিল, তাই আমি স্নানটা সেরে নিয়েছি সেই ফাঁকে। কিছুক্ষণ বাদে পুচকু চলে আসার পর তারপর আমি এখানে পুচকুর জন্য একটা বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম। তো এইটা নিয়ে পুচকু ভীষণ খুশি আর আমার সাথে অনেকক্ষণ খেলা করেছে। লাঞ্চ টাঞ্চ করে আজকে আবার একটু বেরোবো, তাই রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে যাব। তো আজকে না ঘুমিয়ে আবার বেরিয়ে পড়লাম, জানি না আজকে আমার কি অবস্থা হবে, কাল রাতেও ঘুম হয়নি। চলো যাই হোক, চলে এসেছি একটা মলে। তোমরা জানো আগেও এসেছিলাম বিশালে। তো সেইবার কালেকশন আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু এইবারে না একদম কিচ্ছু পছন্দ হয়নি। আর পুচকু দেখো এখানে করে থাকতে থাকতে বিরক্ত হয়ে নিচে নেমে হাঁটাহাঁটি করছে। আর আসার সময় পাপড়ি চাট নিয়ে এসেছিলাম। তো আমাদের পাড়াতেই একজন ব্লাউজ বানায়, তো তার কাছে একটা ব্লাউজ বানাতে দিয়ে এলাম। আর আমাদের ব্যালকানি দিয়ে যে রোডটা দেখা যায় সেটা দেখো কত সুন্দর সাজিয়েছে কালকে রাম মন্দির উদ্বোধনের জন্য। চলো দেখা হচ্ছে আবার কালকে।